আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শনিবারের মেডিটেশন সেশনে। আমাদের আজকের সেশনের যেটা বিষয় সেটা হচ্ছে প্লেটোনিক স্পেস। প্লেটোনিক স্পেস এটা আসলে খুব ইন্টারেস্টিং, কারণ এই আমরা প্লেটোনিক লাভ শব্দটা আমরা অনেকেই জানি, ছোটবেলা থেকে এটা শুনে আসি। এখনকার প্রজন্ম হয়তো বা এটা সম্পর্কে ধারণা নাই তাদের। হ্যাঁ, এটা আমাদের সময় এটা বেশ একটা প্রচলিত শব্দ ছিল। আমাদের সময় ফিলোসফি বিভিন্ন জিনিস এগুলি আমরা দেখতাম, এটা এখন আসলে এটা বোধহয় চর্চা কম হয়। তো যাই হোক, প্লেটোনিক স্পেস হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে বলা হয় বা যেটাতে এরকম ধারণা থাকে যে আমাদের যে জ্ঞান বা বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স, হ্যাঁ, এই ইন্টেলিজেন্সটা আসলে আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে সামহার ইন সাম ডাইমেনশন আর সাম আদার রিলম বা জগৎ সেখানে আছে, এবং সেখান থেকে এটা বিভিন্ন বিইং এ অর্থাৎ বিভিন্ন প্রাণী বা জীব তাদের ভিতরে ওটা ইনসার্টেড হয়। হ্যাঁ, এবং তখন তারা ওইভাবে রূপান্তরিত হয় বা তখন তাদের ভিতরে যে একটা এজেন্সি অর্থাৎ একটা সত্তা বা এরকম তৈরি হয়। তো এইটাকে আরো আধুনিক যেটা রূপকার যিনি, ওনার নাম হচ্ছে মাইকেল লেভিন। উনি একজন ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট এবং ওনার অনেক গবেষণাও আছে, অনেক বইও আছে। এবং তার খুব ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস আছে, যে যেমন উনি বায়ো ইলেকট্রিসিটি নিয়ে কথা মানে অনেক গবেষণা করেছেন, এখনো করছেন। তো তাতে দেখা যায় যে যেমন একটা কিছু এক ধরনের কৃমি আছে, ফিটা কৃমির মতন। তো সেই ফিটা কৃমিগুলিকে তাদেরকে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া হয় তাহলে আবার তারা দুটো হয়ে যায়, অর্থাৎ মাথার দিক থেকে কেটে দিলে একটা লেজ হবে আর লেজের অংশটুকু থেকে আবার একটা মাথা হবে। তো উনি যেটা করলেন যে দেখলেন যে ওদের বিভিন্ন ধরনের সেলের মানে ইলেকট্রিক ইম্পালস অর্থাৎ মানে বায়োকেমিক্যাল লেভেলে আমরা অনেকে হয়তো জানি যে বিভিন্ন ধরনের মানে ইলেকট্রিসিটি, যেমন নার্ভে যেরকম ইলেকট্রিসিটি চলে সেরকম প্রতিটা সেলের মধ্যেই থাকে। তো এই ইলেকট্রিসিটির এগুলি একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নগুলি এরকম যে ওইটা আগে থেকে ফিক্সড। যেমন ওই সে ওই কৃমিটা যখন কেটে দেওয়া হলো বা যে টিকটিকির লেজ যেমন খসে পড়ে, তখন তাদেরকে যদি ওইভাবে স্ক্যান করা হয় তখন দেখা যাবে যে লেজের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু একটা ইলেকট্রিসিটি এরকম একটা ফিল্ড তৈরি হয়ে আছে। তাহলে এই ফিল্ডটা আগে থেকেই তৈরি হয়ে থাকে, কিন্তু ওই জায়গায় জাস্ট ওই অনুযায়ী নতুন সেল তৈরি হয়ে ওইটাকে ফিল আপ করে। তার মানে এটা একটা নকশার মতন, এটা ব্লু প্রিন্টের মতন। আমরা সাধারণত মনে করি ঠিক আছে এটা হয়তো জেনেটিক প্রিডিসপোজিশন, মানে জিনগতভাবে ওরকম দেয়া আছে, কিন্তু সে তার বাইরেও জিন দিয়েও এটা পুরোটা ব্যাখ্যা করা যায় না। যেমন আমরা জানি যে আমাদের কোনো শরীরের অংশ এভাবে সাধারণত কেটে গেলে গজায় না, ছোটখাটো অংশ ছাড়া, স্কিন রিপেয়ার ছাড়া। কিন্তু দেখা গেছে যে আফ্রিকার একটা উপজাতি, তাদের আর্থিক কারণে তাদের মানে অনেকের বাচ্চাদের দেখা যায় যে অনেক অ্যাক্সিডেন্টালি আঙ্গুল, এই যে এই এই যে শেষের দুটো আঙ্গুল অর্থাৎ হাতের, যদি কারণে কেটে যায় এবং যদি ওইটাকে সেলাই না করা হয় তাহলে কিন্তু আঙ্গুলটা আবার গজায়। হ্যাঁ, এবং এটা খুব মিরাকুলাস একটা ব্যাপার, কারণ যাদের এরকম গজিয়েছে তারা ওই যে আধুনিক চিকিৎসার শরণাপন্ন হতে পারেনি বলে তাদের ওখানে যে ওই জায়গাটা স্টাম্পটা সেলাই করা হয়নি, এবং তখন দেখা যাচ্ছে তারা যেটা মানে বিভিন্ন ধরনের ভেষজ টেষজ দিয়ে রেখেছে, কিন্তু সেটা আস্তে আস্তে আবার গজিয়েছে। আবার দেখা গেছে যে মানে ট্যাডপোল অর্থাৎ ব্যাঙাচির যে স্কিনের যে কোষ, সেই কোষগুলিকে যদি কালচারের মধ্যে দেয়া হয় তাহলে সেই কোষগুলি থেকে দেখা যায় যে নতুন এক ধরনের অনেকগুলো তারা একসাথে আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং একসাথে তারা একটা প্রাণীর মতো আচরণ করছে, এবং তাদের যে বৈশিষ্ট্য ব্যাঙের স্কিনে থাকা অবস্থায় ছিল না, একটা মিডিয়ার ভিতরে তাদের ওই বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। তাদের চারিদিকে সিলিয়া তৈরি হচ্ছে যেরকম সাঁতার কাটার জন্য, এবং তারা যেখানে নিউট্রিশন সেদিকে যাচ্ছে, আবার যেদিকে আলো সেদিকে যাচ্ছে, এইভাবে মনে হচ্ছে দে আর জাস্ট নিউ বিইং। তাহলে এই যে নতুন ধরনের একটা মরফিক একটা এজেন্সি তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা প্রাণ সত্তা তৈরি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। যতদিন সে ব্যাঙের স্কিনে ছিল ততদিন সে ব্যাঙের অংশ ছিল। আমরাও যেরকম আমরা মনে করি যে একটা পৃথক সত্তা, কিন্তু আসলে আমরা একটা বৃহৎ একটা অংশের একটা 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 ক্ষুদ্র অংশ মাত্র, কিন্তু ওটার অবিচ্ছিন্ন অংশ। তাহলে প্লেটোনিক স্পেসটা হচ্ছে এরকম যে এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা তো ওদের জিনের মধ্যে নাই, যে এরকম এই ধরনের কালচারে থাকলে তারা এরকম প্রাণীর মতন আচরণ করবে, এবং এই ইলেকট্রিক ইম্পালস
বিভিন্নভাবে প্রয়োগ করে উনি এটাও দেখেছেন যে সেই ট্যাডপোলের মতন যে ওইখান থেকে যে কোষগুলি হয়েছে তাদের ভিতরে চোখও তৈরি করা যায়। অর্থাৎ চোখের জন্য যেই ধরনের মানে ইলেকট্রিসিটির একটা ইম্পালস আছে, বায়োইলেকট্রিক ম্যাপিং আছে, সেই ম্যাপিংগুলি ওই যে ট্যাডপোলের মতন ওদের উপর প্রয়োগ করে দেখা যাচ্ছে ওদেরও এরকম চোখের মতন অংশ তৈরি হচ্ছে। তাহলে এই যে কত রহস্যময় জিনিস, এইগুলি নিয়ে আমাদের আজকের মেডিটেশন। তো আমাদের মেডিটেশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিই, মানে চোখ বন্ধ রেখে, তারপরে 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে শ্বাসটা ধরে রাখি, তারপরে আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি এবং শ্বাস ছাড়ার সময় আমাদের পেটটা যতটুকু সম্ভব ভিতরের দিকে টেনে নিতে থাকি। আমি একবার দেখাই, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিচ্ছি, আবার মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখছি, আবার মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাসটা ছাড়তে থাকছি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের মানে ব্রিদিং এক্সারসাইজ। হ্যাঁ, তো আমাদের ব্রিদিং এক্সারসাইজ করবো এবং তারপরে আমি বলবো কিভাবে আমরা কি চিন্তা করব। হ্যাঁ, বা চিন্তা করার কিছু নেই, আমরা জাস্ট শুনলেই হবে। এটা ভেরি ইজি, সিম্পল, এটাতে তেমন কঠিন কিছুই না। আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই চোখ বন্ধ রেখে, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও ধীরে ধীরে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এই যে ব্রিদিং এক্সারসাইজ যতটুকু করছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের দিকে আমাদের মনোযোগ রাখছি, কারণ গুনতে হচ্ছে, নিঃশ্বাস নিতে হচ্ছে, মাঝে মাঝে ছাড়তে হচ্ছে গুনে গুনে। এই যে আমাদের মনোযোগটা এদিকে থাকছে, এটাই হচ্ছে মাইন্ডফুলনেস। এবং মাইন্ডফুলনেস হচ্ছে যখন যে অবস্থায় থাকুক না কেন সেটার ভিতরে নিজেকে পরিপূর্ণভাবে অবগাহন করানো, অর্থাৎ মিশে যাওয়া। এবং তার ভিতরে কি কি আছে, তার ভিতরে যে শুধু আমার মনোযোগ বর্তমানে জোর করে রাখা, এই ব্যাপারটাকে খুব মানে ড্রাস্টিক্যালি এটাকে আমরা নস্যাৎ করে দিব। অর্থাৎ এই জিনিসটা আমরা সবসময় শিখে এসেছি মেডিটেশনের ক্ষেত্রে, একেবারে খুব সাউন্ড থাকতে হবে, কোনো আওয়াজ করা যাবে না, কোনো আওয়াজ চারিদিকে শোনা যাবে না। কিন্তু সেটা আসলে প্রকৃত মেডিটেশন না, সেটা হচ্ছে একটা ইলিউশন অফ মেডিটেশন। মেডিটেশন হচ্ছে আমি এই মুহূর্তে যাই হোক না কেন, এখন কথাই হোক, চারিদিকে অনেক চিৎকার চেঁচামেচি হোক, পরিবেশটা অনেক যদি কষ্টদায়ক হয়, সেটার ভিতরে নিজেকে পরিপূর্ণভাবে অ্যাবজর্ব করা, অর্থাৎ নিজেকে ওইটার ভিতরে পরিপূর্ণ মিশানো। এরকম চিন্তা না করে ইস কেন এই পরিস্থিতির মধ্যে আমি আছি, কেন ফোনটা হঠাৎ করে বেজে উঠলো, না ফোন বাজছে, ইটস ওকে, ফোনটা আমি দেখব, দেখে যদি দরকারি মনে হয় আমি কথা বলবো। তার মানে এই নয় যে আমি মেডিটেশনের বাইরে চলে গিয়েছি। আমি যতক্ষণ পর্যন্ত আমি রেসপন্ড করা, অর্থাৎ একটা একটা যে কোনো একটি স্টিমুলেশনের প্রেক্ষিতে যেটা স্বাভাবিক করণীয় সেটা আমি করি, সেটা হচ্ছে রেসপন্ড করা, তাহলে আমি মেডিটেশনেই থাকবো। আর যদি আমি রিয়াক্ট করি, ফোন বাজতেছে, বিরক্ত হচ্ছে, ইস কেন ফোনটা বাজলো, তাহলে কিন্তু আমার মেডিটেশন আর থাকছে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ধীরে ধীরে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা যখন ব্রিদিং এক্সারসাইজ করি তখন আমাদের মনোযোগ শ্বাস প্রশ্বাসের দিকে থাকে, যার ফলে আমাদের স্ট্রেস কম থাকে এবং আমাদের ব্রেইন ধরেই নেয় যে আমরা একটা নিরাপদ
স্থানে আছি, নিরাপদ পরিস্থিতির মধ্যে আছি। কারণ আমাদের ব্রেন সবসময় বিপদ খুঁজতে থাকে। এ কারণেই যত বেশি আমরা বিপদের চিন্তা করব বা বিপদ সংক্রান্ত কোনো ফেসবুকের যে বিভিন্ন রিলগুলি দেখব বা আমাদের সামনে আসবে, তত বেশি আমাদের ব্রেনে স্ট্রেস বাড়বে এবং তত বেশি তার ভিতরে আতঙ্ক তৈরি হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যেই আছি। আমাদের আজকের বিষয় প্লেটোনিক স্পেস। এটা হচ্ছে এমন একটি কনসেপ্ট, এটা সেই প্লেটোর সময় থেকেই প্রচলিত, কিন্তু এখন অনেক বিজ্ঞানীরাও এটা নিয়ে কাজ করছেন। এবং একজনের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়, যেটা আমি মেডিটেশনের আগে খানিকটা করেছি, এখানে আলোচনা করেছি। ওনার নাম মাইকেল লেভিন। উনি একজন ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট, আমেরিকান। তো ওনার ল্যাবে উনি অনেক অনেক ভালো, অনেক মানে খুব চমৎকার কিছু গবেষণা করেছেন 2000 সাল থেকে, বা ওই সময়ের দিক থেকে, 20-25 বছর আগে থেকে এখনো উনি করছেন। তো তার ভিতরে একটা হচ্ছে জ্যানোবটস, অর্থাৎ বিভিন্ন যেমন ব্যাঙের চামড়ার কোষকে উনি কালচারের ভিতর নিয়ে দেখা যায় যে সেটার ভিতরে প্রাণীর মতন একটা আচরণ তার ভিতরে চলে আসছে, এবং তারা কয়েকটা সেল একসাথে হচ্ছে এবং একসাথে মিলে একটা প্রাণীর অবয়ব তৈরি করছে। তাদের চারিদিকে সিলিয়া, অর্থাৎ সাঁতার কাটার মতন প্রত্যঙ্গ তৈরি হচ্ছে, এবং এমনকি তাদের ভিতরে চোখও তৈরি হচ্ছে, যেটা অকল্পনীয় ছিল। তাহলে এই যে জ্যানোবট এবং অ্যানথ্রোবটস, অর্থাৎ মানুষের শরীরের কোষ নিয়েও এই ধরনের অনেক রকম মানে উপপ্রাণী বা উপপ্রাণ তৈরি করা সম্ভব। সম্ভব মানে কি, এরা তো আসলে জীবিত লিভিং বিইং, কিন্তু তাদের চেঞ্জ হচ্ছে। এখন এই চেঞ্জটা কেন হচ্ছে এটা বিজ্ঞানীরা জানেন না। এই জন্য প্লেটোনিক কনসেপ্টে এটাই বলা হয় যে আসলে আমাদের যে প্রাণ সত্তা বা ইন্টেলিজেন্স, এটা আমাদের যে বাহ্যিক যে আমাদের জ্ঞান, ফিজিক্যাল যে রিয়ালিটি বা রিয়েল, এই জগতের বাইরের কোনো একটা জগৎ থেকে ওটা ব্লুপ্রিন্টটা আসে এবং সেইটা প্রাণী জগতের মধ্যে সঞ্চারিত হয়। যখনই সঞ্চারিত হয় ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তখন সেখানে প্রাণের উদ্ভব হয় বা বিকাশ হয়। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখানে একটা প্রশ্ন স্বভাবতই আসতে পারে, আসাটা স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক, যে এটা আমাদের জানা কেন প্রয়োজন, আমরা কেন এটা জানবো। আমাদের তো প্রাত্যহিক জীবনে আরো অনেক সমস্যা আছে। আমাদের নিজেদের ফিনান্সিয়াল বিভিন্ন সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন, আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা উদ্বিগ্ন, যাদের বয়স কম স্টুডেন্ট তারা তাদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন, আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এগুলি নিয়ে সবাই উদ্বিগ্ন। তাহলে এত এত উদ্বেগের ভিতরে প্লেটোনিক স্পেস জেনে আমার কি হবে? এটার সমাধান খুব সহজ, এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। আমরা যখন নতুন কোনো বিষয়ে জানি, আমাদের ব্রেইনে নতুন একটা ফ্যাকাল্টি, নতুন এক ধরনের কানেকশন তৈরি হয়, নতুন পার্সপেক্টিভ তৈরি হয়, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তাহলে এই যে নতুন নতুন দৃষ্টিভঙ্গি যত বেশি তৈরি হবে, তত বেশি আমাদের নলেজ বা আমাদের ইন্টেলিজেন্স আরো শানিত হবে, আরো এটা এনহ্যান্সড হবে, এবং এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবে ক্রমান্বয়ে এটা একটা সাইকেলের মতন এটা পৌনঃপুনিক ভাবে বেড়ে যেতে থাকবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের
যে বায়ো ইলেকট্রিসিটি সম্পর্কেও মাইকেল লেভিনের অনেক গবেষণা আছে, ওনার একটা বইও আছে, অনেকগুলি বইও আছে। তো একটা বই আমার খুব প্রিয়, বইটা আমি পড়েছিও। বইটার নাম হচ্ছে ইউ আর ইলেকট্রিক। বইটা আপনারা অনলাইনে সার্চ করলে এটা ফ্রি ভার্সনও পাওয়া যাবে, হয়তো বা পাইরেটেড, আমি জানি না। তো এই বইটাতেও আসলে উনি অনেক কিছু অতীতের ইতিহাস থেকে দেখেছেন যে মাইকেল ফ্যারাডে যে একটা ব্যাঙের পা দিয়ে যেভাবে উনি বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ সম্পর্কে ধারণা দিয়েছিলেন বা পেয়েছিলেন। তাহলে আসলে ইলেকট্রিসিটি এইটার প্রবাহটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা আসলে ন্যাচারাল বিইং, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে আমরা ওই যে জুতা আবিষ্কারের পর থেকে প্রকৃতির সাথে আমাদের সংযোগ অনেক কমে গেছে। তো এটাকে যদি আমরা আবার রিএস্টাবলিশ করতে পারি, যেটা আমি আমার অনেক ক্লায়েন্ট বা পেশেন্টদেরকে সাজেস্ট করি গ্রাউন্ডিং বা আর্থিং এর জন্য, অর্থাৎ মাটিতে খালি পায়ে আধা ঘন্টা প্রতিদিন সম্ভব হলে দাঁড়ানো বা হাঁটা, তাতে যেটা হয় যে মাটির সাথে আমাদের একটা কানেক্টিভিটি তৈরি হবে এবং আমাদের স্ট্রেস ন্যাচারালি অনেকটা কমে আসবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের শরীরে অনেক কোষ দিয়ে আমরা তৈরি, আমরা জানি, এবং 100 ট্রিলিয়ন বা তার বেশি কোষ দিয়ে আমরা তৈরি। 100 ট্রিলিয়ন কিন্তু সহজে গোনার মতন একটা সংখ্যা না, এটা ধারণাটাও আমরা হয়তো করতে পারবো না। তো আমাদের এই যে 100 ট্রিলিয়ন কোষ এবং তার চাইতে বেশি কিন্তু আমাদের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে, আমরা জানি যে আমাদের অন্ত্রে ইকোলাই ব্যাকটেরিয়া আছে এবং তাদের সংখ্যা আমাদের কোষের চাইতেও কিন্তু বেশি, এবং তারা মিলেই কিন্তু আমাদের অস্তিত্ব। আমরা কোন খাবারটা কখন কি খাবো, খেতে চাই, আমরা জানি যে একবার যদি সুগার খাওয়া হয় তখন আবার সুগার ক্রেভিং বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে সুগারে যেই ব্যাকটেরিয়াগুলি বাড়ে তাদের গ্রোথ হয়, তারা তখন ব্রেইনে সিগন্যাল পাঠায় যে আরো সুগার নিতে হবে। আমাদের শরীরে সুগারের প্রয়োজন নেই, কিন্তু ওই ব্যাকটেরিয়াদের প্রয়োজনেই আমরা তখন সুগার বা মিষ্টি জাতীয় খাবার খুঁজতে থাকি। তাহলে ওরা আমাদের অনেক আচরণকেই নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা আমরা বুঝতে পারি না, কারণ আমাদের একটা ইলিউশন আছে, ইলিউশন অফ সেলফ, ইলিউশন অফ এজেন্সি, ইলিউশন অফ ফ্রি উইল। এগুলি নিয়ে আমরা আগেও ডিসকাশন করেছি বিভিন্ন সেশনে। এগুলি সবই ইলিউশন। আমরা যেগুলিকে মনে করি আমাদের নিজের স্বাধীন ইচ্ছা, সেরকম আসলে স্বাধীন কোনো ইচ্ছা নেই। এগুলি আমাদের ব্রেইন তৈরি করে এই ধরনের একটা ফলস পারসেপশন। এটা ব্রেইনের সার্ভাইভাল মোডের জন্য এটা প্রয়োজন, তাছাড়া সে সার্ভাইভ করতে পারতো না, ওই অর্গানিজমটা সার্ভাইভ করতে পারতো না, অলওয়েজ আতঙ্কিত থাকতো। তাহলে সে মেটিংও করতো না, মেটিংয়ে ইন্টারেস্টেড হতো না, প্রজাতি বাড়তো না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের শরীরে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, সেই কোষগুলিকে যদি আলাদাভাবে কালচার মিডিয়াতে দেয়া হয়, তাহলে তারাও এরকম আলাদা প্রাণীর মতন আচরণ করবে। তাহলে প্রশ্ন জাগে যে ওরাও কি আমার অংশ, বা ওরাও কি আমি? আমি বলতে বুঝাই যে আমাদের চামড়ার ভিতরে যতটুকু আছে ততটুকু, অর্থাৎ সেই স্কিন সেলের মতন ব্যাঙের চামড়ায় যতটুকু আছে সে ওই স্কিনের মধ্যে আছে, কিন্তু বাইরে যখন আলাদা কালচারে দেয়া হচ্ছে তখন সে আলাদা প্রাণীর মতন আচরণ করছে। আমরাও ঠিক তাই, আমরাও একটা বৃহৎ সত্তার অংশ হিসেবে আছি, কসমস বা সমস্ত কিছুর ভিতরেই আমরা আছি, সবকিছু নিয়ে আছি, কিন্তু আমরা মনে করছি যে আমরা আলাদাভাবে আছি। কিন্তু এই আলাদাভাবে থাকাটাও এটাও একটা ইলিউশন। কারণ আমি কোথায় আছি, কোথায় আমি আছি, আমরা বলি যে আমার মস্তিষ্ক, আমার স্কিন, আমার কোষ, কিন্তু আমি কোথায়, এটার কিন্তু কোনো সদুত্তর নেই। কারণ আমি বলতে আসলে কিছুই নাই, সবকিছু ইউনিভার্সাল, সবকিছু কসমিক,
এবং বিয়ন্ড আওয়ার কনসেপশন, আমাদের জ্ঞানের বাইরে অনেক কিছু আছে যেটা আমরা কখনো জানতেও পারবো না, সেগুলোর ভিতরেও আমি আছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের আজকের যে সেশনের টপিক প্লেটোনিক স্পেস, এটা একটা কনসেপ্ট, এবং এটা আমরা আমাদের কিছুটা জ্ঞান আছে আমরা সবাই বুঝি যে কনসেপ্ট এমন যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জ্ঞানের এক একটা অংশ, এবং কোনো জ্ঞানই কিন্তু স্বতঃসিদ্ধ নয়, যে কোনোটা একদম ইউনিভার্সাল ট্রুথ নয়। কিন্তু জ্ঞান চর্চার বৈশিষ্ট্য হচ্ছে যে বিভিন্ন রকম বিভিন্ন আঙ্গিকে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা এবং সেগুলি চর্চা করা। তাহলে আমাদের জ্ঞানের পরিধি আরো বাড়বে এবং আমাদের সহনশীলতা বাড়বে, আমাদের ভিতরে দৃষ্টিভঙ্গি অনেক বেশি প্রসারিত হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এবং যত বেশি আমাদের দৃষ্টি প্রসারিত হবে তত বেশি বুঝবো যে আসলে শত্রু মিত্র বলে কিছু নাই, কেউই আমার শত্রু না। যে আজকে আমাকে মারতে আসছে সেও আমারই একটা অংশ। তাহলে আমার শরীরের এই যে 100 ট্রিলিয়নের বেশি কোষ, সেই কোষটাও তো মারামারি করছে। আমার ভিতরে যে ফ্যাগোসাইট, যে শ্বেতকণিকা রক্তের, তারা দেখা যাচ্ছে যে যেই কোষগুলি পুরাতন হয়ে যাচ্ছে সেগুলিকে খেয়ে ফেলছে। তাহলে এই যে একজন আরেকজনকে খাচ্ছে, আমরা আমাদের পশু প্রাণী তাদেরকে আমরা খাচ্ছি আমাদের নিজেদের জন্য, জীবিত উদ্ভিদকে আমরা খাচ্ছি, বীজ খাচ্ছি, ঠিক সেরকম অন্য ব্যাকটেরিয়ারা আমাদের খাচ্ছে, আমাদের মৃত্যুর পর ম্যাগট, বিভিন্ন ধরনের পোকা, তারা আমাদেরকে খাচ্ছে। তাহলে এই যে আমরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি, আবার নতুনভাবে উদ্ভাবিত হচ্ছি, বা নতুনভাবে আমরা একটা প্রাণ হিসাবে হয়তো বা নিজেদেরকে দেখতে পাচ্ছি। তো এর ভিতর থেকেই আমাদের চলতে হচ্ছে, এবং এখানে আসলে ভালো মন্দ বলেও কিছু নেই, এখানে সাদা কালো বলেও কিছু নেই, সবকিছুই একাকার। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। আমাদের মেডিটেশনের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মেডিটেশনের পর সবারই কিন্তু অনেক রিল্যাক্স লাগে, মানে যারা এটাতে যতটুকু পার্টিসিপেট করেন, মানে জাস্ট এটা ফলো করা। এটার কারণ হচ্ছে যেটা আমি প্রথমে বলেছি, যে আমাদের ব্রিদিং এর দিকে যখনই আমাদের ফোকাস থাকে তখন আমাদের ব্রেইনের ফ্রিকোয়েন্সি কমতে থাকে, কারণ আমরা স্ট্রেসটা আমাদের কমে যায়, আমাদের ব্রেইন তখন পারসিভ করে যে উই আর ইন আ সেফ এনভায়রনমেন্ট, এবং ওই সেফ চিন্তা ভাবনাটা স্ট্রেসকে তখন দূর করে দেয়, এবং যখনই স্ট্রেস দূরে থাকে তখন আমাদের ব্রেইন এভাবেই কাজ করে, এটাই স্বাভাবিক। তো এখানে আমাদের ম্যাজিক্যাল কিছুই নাই, তারপরেও আমাদের জ্ঞানের বাইরে অনেক কিছুই আছে, আমরা জানি না কোত্থেকে কি হয়। সুতরাং না জানাটা, এটাও একটা ভেরি ইন্টারেস্টিং। সবকিছু যদি জানতাম তাহলে জীবনটা হয়ে যেত ভেরি মাচ বোরিং। তাহলে আমরা ফেসবুকের লাইভ সেশন এখানেই শেষ করছি, আমাদের জুমে যারা আছেন তারা থাকেন। তাহলে আবার দেখা হবে আগামী সপ্তাহে।